আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি ইরাবতী নামক একটা নতুন উপন্যাস, যার লেখিকার নাম হচ্ছে আয়েশা ইকবাল ইরা। ইরা ইসলাম সাধারণ একটা মেয়ে। ওরা 3 বোন 2 ভাই। ওর মা আর বাবার প্রেমের বিয়ে। ওনাদের প্রেমের সম্পর্ক দাদা দাদি নানা নানি কেউ মেনে নেয়নি, তাই ওনারা পালিয়ে নিষিদ্ধপুর নামক একটা গ্রামে চলে আসে। তারপর একটা ছোট্ট সংসার করে। তাদের দুজনের জমানো যে টাকা ছিল তা দিয়ে তারা একটা ছোট্ট ঘর বানায়, ছোট জমি কিনে বাগান করে খামার করে। তারপর ইরার বাবা একটা চায়ের দোকান দেয়। সেই টাকা দিয়ে বাবা সংসার খরচ আর মায়ের পড়াশোনা চালানো শুরু করলো। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। ইরার মা অনার্স পাশ করলো, এরপর একটি স্কুলে শিক্ষকতা শুরু করে। বাবার দোকানও বড় হলো। বাবা চায়ের দোকান ভেঙে মুদির দোকান বানিয়েছে, সাথে একটা খাবার হোটেলও দিয়েছে। প্রতিদিন সকালে মা খাবার বানিয়ে দেন আর বাবা তা বিক্রি করেন। এইভাবে 1 বছর যেতে বাবা মার ঘর আলো করে বড় ভাইয়ার জন্ম হলো। আর বড় ভাইয়ার জন্মের 2 বছর পরে বড় আপুর জন্ম। বড় আপুর জন্মের 1 বছর পরেই ইরার জন্ম। ইরা আর ইরার ছোট বোনের এজ গ্যাপ 3 বছরের। আর ওদের পরিবারের সব থেকে ছোট সদস্য, যে কিনা ওর বোনেরও 4 বছরের ছোট, সেই হলো তাদের সকলের আদরের। আজ 2012 সালে অক্টোবরের 23 তারিখ। আজ ইরার জন্মদিন, তাই বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান আছে। বড় বোন খুব ভালো রান্না করে। বড় আপু বিরিয়ানি বানিয়েছে আজ, আমাদের সকলের খুব পছন্দের একটা খাবার। এখন বাজে 10টা। গ্রামে 10টা মানে অনেক রাত। সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। আমি ঢাকা থেকে এসেছি আজ 1 সপ্তাহ। জানি না কেন ঘুম আসছে না। বাড়ির উঠানে আম আর কাঁঠাল গাছ আছে, গাছগুলোর খুব যত্ন করি আমি। ওই গাছ দুটোর বিপরীত দিকে খুব যত্ন করে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি। এর মধ্যে কয়েকটা গাছ আমার খুব পছন্দের, বিশেষ করে গোলাপ, বেলি আর কাঠগোলাপ গাছটা। ঘর থেকে বের হয়ে উঠানে এসে বসলাম। আকাশের দিকে তাকাতেই মনটা ফুরফুরে হয়ে গেল। আকাশ ভর্তি তারা, চারটাও খুব বড়, সাথে প্রচুর বাতাসও বইছে। কি সুন্দর একটা মুহূর্ত। হাতে থাকা বইটা খুললাম, পদ্মজা উপন্যাস। বরাবরই আমি উপন্যাস প্রেমী। এই যে পদ্মজা, এটা কমপক্ষে 3 বার শেষ করেছি। হঠাৎ করে দূরে চোখ পড়ল। অন্ধকারে দেখার ব্যর্থ চেষ্টা করলাম, আর তখনই একটা পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। ভয়ে গায়ের পশম কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। কি আমার নাম ধরে ডাকছে। ভাবলাম আমার জীবনে কি কোনো পাপী আমির হাওলাদারের আগমন ঘটছে। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখে। সঙ্গে সঙ্গে গা কেঁপে উঠল। আস্তে আস্তে পিছনে তাকালাম। কি রে, কি হয়েছে? এত রাতে এখানে কি করছিস? বাবা এসেছে। না, এমনি ঘুম আসছিল না, তাই বাহিরে এসে বসলাম। এত রাতে বাহিরে থাকা উচিত না, যে আমার ঘরে যা। ঠিক আছে বাবা। ওর বাবা ঘরে যেতেই ওর বুক ছিঁড়ে একটা দীর্ঘ শ্বাস বের হলো। দীর্ঘ 14 বছর ধরে একটা রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে। ইরার বয়স 20। ঢাকা ইউনিভার্সিটিতে হিস্টোরি নিয়ে পড়ে। ওর মা ছোটোবেলায় মারা গেছে একটা কার অ্যাক্সিডেন্টে। মরার আগে মা একটা চাবি দিয়ে গিয়েছিল আর বলেছিল, ইরা তুই যখন 20 বছর বয়সী হবি, এই চাবিটা নিয়ে পুরাতন সেন্ট্রাল লাইব্রেরিতে যাবি। 12 নম্বর আলমারিতে তোর জন্য একটা জিনিস রাখা আছে, ওটা তোর আসল পরিচয়। এটা দুদিন ভয়ে যায় নাই, কারণ পুরাতন সেন্ট্রাল লাইব্রেরি 200 বছর ধরে বন্ধ। সরকার সিল করে দিছে। লোকে বলে ওইখানে রাতে আলো জ্বলে, কান্নার শব্দ আসে, কিন্তু আজকে এটার 20তম জন্মদিন। আজকে না গেলে ওর মায়ের শেষ ইচ্ছা পূরণ হবে না। তাই না যেতেও এই রাত 12টা বাজে এরা চুপি চুপি লাইব্রেরির পেছনের ভাঙ্গা দেয়াল থেকে ঢোকে, হাতে মায়ের দেওয়া চাবি। বুক ধরফর করতেছে। লাইব্রেরিটার ভিতরে খুটখুটে অন্ধকার, চারিদিকে ধুলো আর মাকড়সার জারে ঘেরা। এরা ফোনের ফ্ল্যাশ জ্বালাই 12 নম্বর আলমারি খুঁজতেছে। হঠাৎ পিছন থেকে একটা গলা, ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর না, বরং নিরাপদ লাগে, কিন্তু ওর দেহ শিউরে উঠল। তুমি এসেছো এরা? আমি 20 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এরা চিৎকার করে ওঠে। পিছনে তাকিয়ে দেখায় একটা ছেলে দাঁড়ায় আছে। বয়স 22 থেকে 23 বছর হবে। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে একটা পুরান মোমবাতি। আলুতে চোখ দুটো সোনালি লাগে। চোখে কোনো শয়তানি নেই, শুধু ক্লান্তি, যেন 1000 বছর ঘুমায় নেই। এরা কাপা গলায় বলে, আপনি কে? আমার নাম জানেন কি করে? আর এখানে কি করছেন? এটা তো বন্ধ লাইব্রেরি। ছেলেটা মোমবাতিটা নামায় রাখে, বলে, আমি জাহান ইহলান, সবাই জাহান বলে ডাকেন। আমি এই লাইব্রেরির রক্ষক 200 বছর ধরে। আর তুমি এখানে কেন এসেছো আমি জানি। তোমার মা শাহানা আমার বন্ধু ছিল। 16 বছর আগে কার অ্যাক্সিডেন্টের দিন রাতেও ও আমার কাছে। সেদিনও আমাকে একটা বক্স দিয়ে বলেছিল, জান, আমার মেয়ে ইরা 20 বছরের হলে ওকে এটা দিও।
আর ওকে বলে দিও ওর আসল নাম ইরাবতী, কারণ ও সো এই ছিল ইরাবতী উপন্যাসের ফার্স্ট পার্ট। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবা না। আর এখানে একটু আমার মিস্টেক হয়েছে, মানে এখানে আমি 20 বছর বলেছিলাম, মানে ছেলেটা এখানে ইরাকে বলতেছিল যে 20 বছর ধরে ওর জন্য অপেক্ষা করতেছে, বাট এখানে 20 বছর হবে না, এখানে 16 বছর হবে। আর আমি আরেকটা জিনিস ভুল করছি, আমি বলেছিলাম যে তখন 2016 সাল, সরি 2012 সাল, যেটা আসলে 2012 সাল হবে না, হবে 24 সাল, 2024 সাল হবে। সো আমার মিস্টেকগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। অ্যান্ড তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, কপলিং করবা। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর পাশে থেকে বেল আইকনটা বাজাতে একদম ভুলবা না। তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি তত দ্রুত পরের পার্ট তোমাদের সামনে উপস্থাপন করব। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।